কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর উদ্যোগে শীতার্ত দুস্থ ও গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, বুধবার ১৭ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৪টা ৪০ পর্যন্ত ব্যাটালিয়ন সদরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি পিএসসিজি। তিনি শীতার্ত দুস্থ ও গরিব মানুষের হাতে কম্বল তুলে দেন এবং বিজিবির মানবিক দায়িত্ব ও সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করছে না, পাশাপাশি সমাজে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত সবাইকে মাদক চোরাচালান ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। বিজিবির এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপকৃত শীতার্তরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে বিজিবি এ ধরনের সহায়তা শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবৈধ অনুপ্রবেশ এবং তারই প্রেক্ষিতে তাদের ভাষ্য অনুযায়ী সে চোরা কারবার ছিল এবং সে সেখানে গিয়ে আসলে বেসিক্যালি তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। তার প্রেক্ষিতে আত্মরক্ষার্থে তারা তাকে ফায়ার করেছে। বাট এটা কিন্তু সীমান্তে হয়নি, এটা হয়েছে ভারতের অভ্যন্তরে। সো আমি আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এই সীমান্তে এখন পর্যন্ত আসলে সীমান্ত হত্যার বিষয়ে আপনারা যেভাবে সীমান্ত হত্যা বলেন বিষয়টা আমি দ্বিমত পোষণ করি। এক্ষেত্রে উদ্বেগের কোনো কারণ আছে কিনা? কোনো উদ্বেগের কারণ নাই। আমরা আমাদের সীমান্ত এলাকার মানুষদেরকে যথেষ্ট পরিমাণে মোটিভেট করার চেষ্টা করছি যাতে এই ধরনের কার্যক্রমে কেউ লিপ্ত না হয় এবং এই ধরনের কার্যক্রম করার যদি কেউ চেষ্টা করে থাকে তার সম্পর্কে যাতে আমরা অগ্রিম ইনফরমেশন পাই, আগে থেকেই তাকে